বন্ধুরা, সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। দেখো, আজকে আমি তিল রুইয়ের একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা আমার কাছে একদমই নতুন নতুন রান্না করেছি বন্ধুরা। দেখো, এত অসাধারণ টেস্ট যে কি বলবো তোমাদেরকে। এই তিলটাকে আমি একটু ভেজে নিয়েছি, রোস্ট করা তিল 2 টেবিল চামচ নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো টমেটো দিয়ে আর তিলটা দিয়ে আর সর্ষে বাটা দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি। সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর যে একটা রেসিপি হতে পারে মাছের, একদম অনুষ্ঠান বাড়ির মতন লাগবে খেতে বন্ধুরা। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে। আর যদি দেখার পরে তোমাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তোমরা দেখা শুরু করো। আর তোমরা কিন্তু অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে তোমরা দেখতে থাকো এত সুন্দর রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। এখানে আমি দেখো রুই মাছ নিয়েছি। এখানে আমি নিয়ে রুই মাছটাকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো এখানে মিশিয়ে আমি খুব ভালো করে মাছগুলোকে একটু মাখিয়ে রাখবো। এখানে দেখো, লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য মাছটার কিন্তু ভাজার পরে কালারটাও খুব সুন্দর তৈরি হয়। লঙ্কার গুঁড়োটা পারলে তোমরা এই নুন হলুদের সঙ্গে দিয়ে নিও বন্ধুরা। তারপরে এই মাছগুলোকে খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার কড়াইতে ভাজবার জন্য চলে যাব। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো, একদম ধোয়া উঠছে। এই সময় আমি মাছগুলোকে একটা একটা করে ছেড়ে দেব। আর এরকম তেলটা খুব গরম হওয়ার পরেই কিন্তু মাছগুলোকে ছাড়তে হয়, তাহলে আর লেগে যায় না নিচে। একটু যদি মানে কম তেল গরম হওয়াতে যদি তোমরা মাছগুলোকে দাও, তাহলে কিন্তু নিচে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় সেটা হয়ে ওঠে না জন্য মাছগুলো অনেক সময় লেগে যায়। কিন্তু দেখো, খুব হলে তাহলে কিন্তু খুব ভালো করে গরম হলে তেলটা, তাহলে সেটা হয় না। এবার আমি অল্প অল্প করে মাছগুলোকে দেখো ভেজে নিচ্ছি। সম্পূর্ণ মাছগুলোকে এভাবে আমি সব কটাই মাছ ভেজে নেব। এদিকে মাছ ভাজতে ভাজতে দেখো আমি কি মশলা তৈরি করছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি এটা ভাজা হতে থাকুক ততক্ষণে আমি দেখো এইখানে নিয়েছি শুকনো মশলা, জিরে ধনে আদা আর লাল মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়েছি 2টো টমেটো পেস্ট করে নিয়েছি। আর এখানে তো 2 টেবিল চামচ ভরা ভরা আমি তিল নিয়েছি। এটা কিন্তু মানে রোস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি একটু সর্ষে, 2 রকমের, কালো সর্ষে আর সাদা সর্ষে। তোমরা চাইলে যে কোনো একরকম সর্ষেও নিতে পারো। আর এখানে নিচ্ছি কাঁচা লঙ্কা। আমি একটুখানি ঘুরিয়ে নিলাম শুকনো অবস্থায়। তারপরে তিলটাকে দিয়েও একবার একটুখানি ঘুরিয়ে নেব মিক্সিতে। তারপরে আমি জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে রেখে দেবো। এটা করতে করতে দেখো আমার মাছগুলোকেও ভাজা হয়ে গেছে। মাছগুলোকেও আমি ভেজে তুলে রাখছি। কত সুন্দর কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা। ওই যে লঙ্কার গুঁড়োটা মেশানোর জন্য মাছ ভাজার কালারটা এত সুন্দর এসেছে। এবার আমি কড়াইতে দেখো কি সোমবার দিচ্ছি, কালো জিরে দিলাম। আর এখানে দিলাম একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ। বন্ধুরা, আমি কিন্তু এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি। এটা এই গন্ধটা খুব ভালো লাগবে এই মাছের জন্য। আর এটা যখন একটু গন্ধটা বেরিয়ে আসবে, সেই সময় আমি শুকনো মশলাগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। একটুখানি দেখো জল দিয়ে শুকনো জিরে ধনে আদা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভেজে নেব। দেখতে পাচ্ছ তেল ছাড়ছে, ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এই অবস্থায় আমি কিন্তু এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব। টমেটো 2খানা পেস্ট করে রেখেছিলাম, মিডিয়াম সাইজে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম। টমেটোটাও কিন্তু খুব টেস্টি হবে এই মাছের ঝোলে, একটু বেশি করে দিলে খুব ভালো হয়। তাই আমি দিলাম একটু বেশি করেই টমেটোটা। বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখবে, নইলে কিন্তু বুঝতে পারবে না আমি কোন মশলাটা কখন দেব। স্কিপ করে দেখলে কিন্তু বুঝতে পারবে না। এবার আমি দেখো তেল ছাড়তে শুরু করেছে, টমেটোটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি বড় কাপের 1 কাপ জল দিয়ে দেব। এবার জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি মিনিট 2-1 মতন, খুব তাড়াতাড়ি ঝোলটা উতলে যাবে। মিনিট 2-1 মতন ঢাকা দিয়ে তারপর ঢাকনা খুলে দেখো ঝোলটা উতলে গেছে। এবার আমি ঢাকনা খুলে এখানে আমি একটু নুন দিয়ে দেবো বন্ধুরা। আমি কিন্তু আগে নুনটা দেইনি, তো আমি নুনটা দিয়ে পরিমাণ মতন, তোমরা তোমাদের পরিমাণ মতন নুনটা দিয়ে দেবে। এবার আমি ভাজা মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ মাছগুলো কত সুন্দর লাগছে, ভালো মানে খুব সুন্দর ভাজা হয়েছে মাছগুলো। এবার দিয়ে যেই মশলাটা আমি করেছিলাম তিল বাটা বন্ধুরা,
এই তিল বাটা আর সর্ষে বাটা একসঙ্গে যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অসাধারণ টেস্ট বন্ধুরা, তোমরা একবার হলেও করে খেয়ে দেখো যে এভাবে রান্না করে খেলে কতটা সুন্দর লাগে। আশা করি তোমরা এভাবে একবার হলেও ট্রাই করবে। এবার দেখো আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য, তারপরে একটু দিয়ে দেবো ধনেপাতা। ব্যাস, আমার রান্না মোটামুটি কমপ্লিট। এবার শুধু গরম ভাতে খাবার অপেক্ষা। আশা করি সকলেরই ভালো লেগেছে। তোমরা এভাবে পাশে থেকো সকলে, আর সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে ভালোবাসা জানিয়ে আজকের মতন টাটা।